আরআরবি এনটিপিসি এর জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে ডিসকাশনে আজকে আমরা এপিসোড নাম্বার 8 দেখে নিচ্ছি। সেখানে দেখব 30 মার্চ 2016 এর পরীক্ষার শিফট 2-তে যে প্রশ্নগুলো এসছে সেগুলো এবং তার আনসারগুলো, এবং মধ্যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কারেন্সি নোটে যে ভাষাগুলো থাকে সেগুলো নিয়ে ডিটেইল আলোচনা করব। তো দেখতে থাকুন। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য নেম অফ চিকেন পক্স ভাইরাস? তো বসন্ত রোগ ভাইরাস গঠিত রোগ। তো বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাসের নাম কি? তো বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাস হচ্ছে ভেরিসেলা জোস্টার ভাইরাস। চিকেন পক্সের জন্য দায়ী ভাইরাসটা হচ্ছে ভেরিসেলা জোস্টার ভাইরাস। নাম্বার 2, ইন হুইচ ইয়ার কমনওয়েলথ গেম ওয়াজ হেল্ড ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া? ভারতবর্ষ প্রথমবারের মতো কমনওয়েলথ গেমের আয়োজন করেছিল কত সালে? 2010 সালে। নাম্বার 3, উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া সাইন্ড এ কন্ট্রাক্ট টু ইনক্রিজ সোলার এনার্জি? সৌরশক্তির ব্যবহার বৃদ্ধির জন্য ভারতবর্ষ ইউনাইটেড কিংডমের সাথে চুক্তি স্বাক্ষর করেছিল। নাম্বার 4, হুইচ ওয়ান ইজ নট এ সার্চ ইঞ্জিন? তো সার্চ ইঞ্জিন নয় কোনটা নিচের? ইয়াহু, গুগল, ফ্লিপকার্ট, বিং। তো সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। ইয়াহু, গুগল, বিং সব কিছুই সার্চ ইঞ্জিন, এগুলোতে আমরা সার্চ করতে পারি, কিন্তু ফ্লিপকার্ট কিন্তু সার্চ ইঞ্জিন নয়। ফ্লিপকার্টটা হচ্ছে অনলাইন শপিংয়ের ওয়েবসাইট। নাম্বার 5, 1 রুপি নোট বিয়ার্স সিগনেচার অফ? আচ্ছা, 1 রুপি নোটে কার সিগনেচার থাকে? তো বলি যে 1 রুপি, 2 রুপি অ্যান্ড 5 রুপিস নোটের ক্ষেত্রে কিন্তু সিগনেচার থাকবে ফিনান্স সেক্রেটারির। তো 1 টাকা, 5 টাকা, 2 টাকার নোট তৈরি করার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। সেটা কেন্দ্রীয় সরকার তৈরি করতে পারে। আর তার উপরের যে নোটগুলো যেমন 10, 20, 50, 100 সবগুলো কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক তৈরি করবে। তো 1, 2 এবং 5 টাকার নোটে কিন্তু ফিনান্স সেক্রেটারি সিগনেচার থাকবে, আর বাকি সব নোটে কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকবে। তো সেখানে প্রশ্নটা দিয়েছে 1 রুপি নোটের ক্ষেত্রে, সেটা 2 রুপি হলেও হবে, 5 রুপিস হলেও হবে, সবটাই কিন্তু ফিনান্স সেক্রেটারি সিগনেচার থাকবে। বাকিগুলোতে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকবে বড় নোটগুলোতে। নাম্বার 6, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পোস্ট ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতার পরে প্রথম ভারতীয় কংগ্রেসের মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি স্বাধীনতার পরে ছিলেন ইন্দিরা গান্ধী। নাম্বার 7, কেমোথেরাপি ইজ ইউজড ফর ট্রিটমেন্ট অফ ড্যাশ? কেমোথেরাপি কোন রোগের একটা চিকিৎসা পদ্ধতি? তো কেমোথেরাপি ক্যান্সার হলে কেমোথেরাপি দেওয়া হয়, সেটা হচ্ছে ক্যান্সার রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাম্বার 8, দ্য বুক উইংস অফ ফায়ার ইজ রিটেন বাই? উইংস অফ ফায়ার বইটির লেখককে? সেটা লেখক হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। তো কিন্তু বিখ্যাত বইগুলো এবং তার রাইটারগুলো শিখতে হবে। আমার কাছে একটা কালেকশন রয়েছে, সেগুলো আমি পরবর্তীতে আপনার সঙ্গে শেয়ার করব। মাস্টলি পরীক্ষায় যেগুলো আসে, কম্পিটিটিভ এক্সামে যেগুলো আসে, সেগুলো কালেকশন করেছিলাম এবং সেগুলো শেয়ার করব। এই বইগুলো শিখলে দেখতে পারেন যে ওইখান থেকেও কোনো একটা প্রশ্ন হতে পারে। নাম্বার 9, হাউ মেনি ল্যাঙ্গুয়েজ রিটেন ইন ইন্ডিয়ান কারেন্সি নোট? তো এই ব্যাপারটা আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। তো এখন জেনে নিন যে ইন্ডিয়ান কারেন্সি নোটে 17টা ল্যাঙ্গুয়েজ থাকে। 17টা ল্যাঙ্গুয়েজ কীভাবে থাকবে সেটা আমরা কিন্তু ভিডিও শেষে আলোচনা করব। নাম্বার 10, জালিকুট্টু গেম ইজ ফেমাস ইন হুইচ স্টেট? জালিকুট্টু গেম কোন রাজ্যের বিখ্যাত একটা গেম? সেটা হচ্ছে তামিলনাড়ুর একটা আঞ্চলিক গেম হচ্ছে জালিকুট্টু গেম। তারপর নাম্বার 11 হচ্ছে হু ইজ দ্য 15th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? 15তম প্রধানমন্ত্রী ভারতবর্ষে কে ছিলেন? 15তম প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তো বাকিগুলো শিখে নেবেন যে 14তম, নরেন্দ্র মোদীর আগে কে ছিলেন, উনি হচ্ছেন 14তম প্রধানমন্ত্রী। 14তম প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। 13তম প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। এমন কিন্তু শিখে নিতে পারেন। নাম্বার 12 হচ্ছে হুইচ স্টেট অ্যাচিভড 100% ইনক্লুশন ইন পিএমজেডিওয়াই? প্রধানমন্ত্রী জনধন যোজনা। সেটা হচ্ছে গোয়া এবং কেরালা 100% প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাচিভ করেছিল। আচ্ছা, একটা জিনিস, বর্তমান যে লোকসভা হলো, এক্ষেত্রে যিনি প্রধানমন্ত্রী হবেন উনি কততম হবেন? সেটা হচ্ছে 16তম প্রধানমন্ত্রী হবেন। তো রিসেন্ট যেহেতু নির্বাচন হয়েছে, নির্বাচনের রেজাল্টের পরে কিন্তু রেলওয়ে এক্সাম হবে, তো সেক্ষেত্রে 16তম প্রধানমন্ত্রীকে সেটা কিন্তু প্রশ্ন আসতে পারে। তো যিনি হবেন উনি হবেন 16তম। তো নাম্বার 13, আরবিআই কারেন্সি নোট ইজ মেড অফ হুইচ মেটেরিয়াল? আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারেন্সি নোট কি দিয়ে তৈরি করে, কোন মেটেরিয়াল দিয়ে তৈরি করে? সেটা হচ্ছে কটন রাগ, তুলার সুতো দিয়ে তৈরি করে। নাম্বার 14, হুইচ ডেট ওয়াজ এক্সটেন্ডেড বাই আরবিআই টু চেঞ্জ ইটস প্রিডেটেড নোট অফ 2005? 2005 সালের আগের প্রিন্ট হওয়া নোটগুলো বন্ধ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক এবং একটা ডেট দিয়েছিল। সেই ডেটটা পরবর্তীতে এক্সটেন্ড করা হয়, বাড়িয়ে দেওয়া হয়। তো লাস্ট কত ডেট দেওয়া হয়েছিল? লাস্ট যে ডেটটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 30 জুন 2016।
নাম্বার 15, হু ইনভেন্টেড অডিও ফোনস ইন 1910? 1910 সালে অডিও ফোনকে আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে নাথানেল বাদউইন। নাম্বার 16, ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ওয়াজ ডিজাইন বাই? ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন কে? সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কায়া। নাম্বার 17, এলওসি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ কনস্ট্রাক্টেড ইন হুইচ ইয়ার? ভারত এবং পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল এলওসি কবে তৈরি করা হয়েছিল? সেটা 1972 সালে তৈরি করা হয়েছিল। নাম্বার 18, হুইচ কম্পিউটার কি ইজ ইউজড টু গেট হেল্প মেনু বাটন? কম্পিউটারে অনেকগুলো ফাংশনাল কি থাকে, তার মধ্যে কোনটা হেল্প হিসেবে কাজ করে, অর্থাৎ কোন বাটনটা প্রেস করলে আমরা হেল্প মেনু পেয়ে যাই? সেটা হচ্ছে F1 বাটন। নাম্বার 19, ভগৎ সিং ওয়াজ এক্সিকিউটেড ইন হুইচ ইয়ার? ভগৎ সিং কবে মৃত্যুবরণ করেন? সেটা হচ্ছে 1931। নাম্বার 20, দ্য ক্যাপিটাল অফ অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। নাম্বার 21, হাউ মাচ ডেসিবেল ক্যান এ হিউম্যান ইয়ার হেয়ার? মানুষের কান কত ডেসিবেল পর্যন্ত শব্দ সহ্য করতে পারে বা শুনতে পারে? সেটা হচ্ছে 60 থেকে 120 ডেসিবেল। Number 22, who was the first woman to win gold medal in Olympic boxing? অলিম্পিক বক্সিংয়ে প্রথম গোল্ড মেডেল পেয়েছিলেন কোন মহিলা? সেটা হচ্ছে নিকোলা আদামস। নাম্বার 23, হোয়াট ইজ MS অফিস? মাইক্রোসফট অফিস এটা কি? তো মাইক্রোসফট অফিসটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নাম্বার 24, হুইচ রিভার ইজ কল্ড গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া? দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? তো সেটা হচ্ছে, দেখুন, গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, আর দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী, সেটা দক্ষিণ ভারতে অবস্থিত, সেজন্য গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। তো আমরা দেখে নিলাম 30 মার্চ 2016 সালের রেলওয়ে পরীক্ষার শিফট 2 এর প্রশ্নগুলো। এবার বলছিলাম যে ব্যাংক নোটের ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আলোচনা করব, সেটা এখন করছি, অ্যান্ড পরবর্তীতে কিন্তু এপিসোড নাম্বার 9-এ শিফট 3 এর ডিসকাশন পাবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক নিয়ন্ত্রিত ব্যাংক নোটে 17টা ভাষা লেখা থাকে। এক পাশে ইংলিশ এবং হিন্দিতে লেখা থাকবে টাকার ডিনোমিনেশন, সেটা 500 টাকা হোক, 100 টাকা হোক, 10 টাকা হোক বা 2000 টাকা হোক, প্রথম দিকে লেখা থাকবে ইংলিশ এবং হিন্দিতে। আর অপর দিকে ল্যাঙ্গুয়েজ প্যানেল রয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, সেখানে কিন্তু 15টা ল্যাঙ্গুয়েজ লেখা থাকে দেখবেন। তো 15টা প্রথমে থাকবে আসামিজ ভাষা, তারপর বাংলা ভাষা, তারপর গুজরাটি, তারপর কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালয়ালম, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু এবং উর্দু। এই 15টা, আর প্রথম দিকে ইংলিশ হিন্দি মিলে হয়েছে 17টা। তো 17টা ভাষা হয়ে গেল। 17টার মধ্যে ইংলিশ কিন্তু ভারতের সংবিধান স্বীকৃত কোনো ভাষা নয়, অর্থাৎ সংবিধান স্বীকৃত 16টা ভাষা সেখানে লেখা আছে। ভারতের সংবিধানে কিন্তু 22টা ভাষা স্বীকৃত রয়েছে, তো রইল আরও 6টা ভাষা কিন্তু টাকার মধ্যে লেখা থাকে না। অদূর ভবিষ্যতে হয়তো 2-1 বছরের মধ্যে সেটা রিভাইজ করা হবে এবং কাজ চলছে সেটার যে সংবিধান স্বীকৃত সমগ্র ভাষা যাতে টাকার মধ্যে লেখা থাকে। তো বর্তমানে কিন্তু 17টা ভাষা রয়েছে, 16টা সংবিধান স্বীকৃত ভাষা সহ ইংলিশ, 17টা ভাষা। পরবর্তীতে সেটা 22+1 23টা ভাষা হয়ে যাবে। তো এখন পর্যন্ত যেহেতু 17টা আছে, আমরা জেনে গেলাম 17টা ভাষা কী কী: আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কন্নড়া, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালাম, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলুগু এবং উর্দু।